শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আমাদের আজকে সমস্ত ডিস্ট্রিক্টে যারা সেন্টার করতে যাচ্ছেন বা সেন্টার নতুন করেছিলেন তাদের জন্য আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের যে সমস্ত রকমের যে সিস্টেম, আমাদের যে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের যে হেড অফিস, হেড সেন্টার, সেটা আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব আজকে। এটা হচ্ছে আমাদের থিওরি ক্লাসরুম। আমাদের এটা পুরো বিল্ডিংটা ৫,০০০ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এবং আমাদের এখানে নার্সিং কোর্স, সমস্ত রকমের নার্সিং কোর্স এখানে ম্যাডাম ক্লাস করার। আজকে রবিবার, আজকে ছুটির দিন এবং আমাদের এটা কম্পিউটার সেট আপ, এটা কম্পিউটার সিস্টেম আছে এবং যারা দূর দূরান্ত থেকে যারা নার্সিং কোর্স করবে হোস্টেলে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। এখানে আমাদের স্টুডেন্ট হোস্টেল রুম এটা করা হয়েছে এবং এখানে সমস্ত স্টুডেন্টের যে থাকার ব্যবস্থা, আমরা এটা ফরম্যাটটা নতুন একটা সেট আপ করেছি যেন এখানে সবাই থাকতে পারে। এবং আমাদের আরেকটি এখানে রুম রয়েছে, হোস্টেল রুম রয়েছে এবং আমাদের এনএসবি ডিপার্টমেন্টের আন্ডারে জিবিএ কোর্স, অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্সও করানো হয়েছে এবং এখানেও আমাদের একটা হোস্টেল রুম রয়েছে, এটাও আমাদের একটা হোস্টেল রুম। এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের এই পার্টটা সমস্ত কোর্স পার্ট আলাদা এবং এর পাশাপাশি আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি যে এনজিওর অফিস, এখানে পায়খানা বাথরুম সেট আপ রয়েছে, কোথাও যেতে হবে না স্টুডেন্টদেরকে। এবং এর পাশাপাশি আমাদের যারা কোর্স কমপ্লিট করে নিয়েছে তাদের এখানে সমস্ত রকমের সার্টিফিকেট বা কোন কোন নার্সিংয়ে তারা জব করছেন সেটারও এখানে আছে। এবং আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ফ্রি ব্লাড ডোনেট, যে সমস্ত রক্ত যে আমরা ফটো দেওয়া হয়েছে। এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার স্টাফ, আমাদের এক একটা সোশ্যাল ওয়ার্কারের জন্য তাদের সুবিধার জন্য, রেস্টের জন্য, প্রোগ্রামের জন্য রাখা আছে সোশ্যাল ওয়ার্কার স্টাফ। এখানে সোশ্যাল ওয়ার্কাররা এসে থাকবে, আলোচনা করবে এবং তাদের জন্য গরমের সময় ফ্রিজ রাখা হয়েছে, ঠান্ডা জল বা বিভিন্ন রকমের। এবং যারা হেড ডিপার্টমেন্ট, যারা ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে আছে, যারা হেড স্টাফ, যারা মেন দায়িত্ব থাকছে পরিচালনা করছে, তাদের জন্য এটা ওনারা বসে এখানে বাড়ির গার্জেনের সাথে বা সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে আলোচনা করতে পারবে, বসে প্রোভাইড করতে পারবে সমস্ত আমাদের কাজের বিষয়। এবং যারা হেড ডিপার্টমেন্ট, যারা সিনিয়র, যারা নার্স, যারা দায়িত্ব থাকবে, তারা এখানে আমাদের হোস্টেলের একটা ব্যবস্থা করা হয়েছে, এখানে ওনারা থাকতে পারবে। অর্থাৎ তিনটে, একটা হল, দুটো হল, একটা রুম, তিনটে হোস্টেল রুম করানো হচ্ছে। আমাদের অফিস রুলস কী কী পদ্ধতিতে অফিসে ব্যবহার করতে হবে এবং আমাদের রিসেপশন স্টাফ, যেটা আমাদের সমস্ত রকমের কাগজপাতি বা বিভিন্ন রকমের যে যাবতীয় জিনিসগুলো এর মধ্যে রয়েছে, সমস্ত রকমের সব কিছু। এবং আমাদের স্টুডেন্ট রুম আরেকটা রয়েছে, আমাদের প্রেসিডেন্ট রুম এখানে রয়েছে এবং আমাদের ডাক্তার চেম্বার, আমাদের এটা ডাক্তার চেম্বার। এখানে আমাদের সমস্ত রকমের মেডিসিন বা পেশেন্টের জন্য যা সমস্ত রকমের সুবিধা আমাদের এর মধ্যে, এটা ডাক্তার চেম্বারের মধ্যে আমরা রেখেছি। আমাদের এখানে মেডিসিন বা ডাক্তার বসবে, সমস্ত রকমের ডাক্তারের প্রেসক্রিপশন সমস্ত রকমের রয়েছে। কলকাতা পিজি থেকেও ডাক্তার আমাদের এখানে বসানো। এর পাশাপাশি আমাদের পুরো পেপারস, যে কোন কোন ব্লকে আমাদের যে কমিটি করা আছে, এই পুরো আমাদের সেট আপ করা আছে, এক একটা ব্লক কমিটি, রেজিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট কমিটি। এবং আমাদের বিউটিশিয়ান যে পার্লার, আমাদের বিউটিশিয়ানের পার্লারটাও আপনাদের সামনে দেখাবো। অল বিউটিশিয়ান কোর্স, যে কোনো বিউটিশিয়ানের কোর্স আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের মাধ্যমে ওনারা করতে পারবেন, পশ্চিমবঙ্গ ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট। আমরা পার্লারের ভিতরটা একটু দেখে দিই যে আমরা এই যে ট্রেনিং সেন্টারটা করেছি, আমাদের থিওরিতেও করানো হবে, আবার প্র্যাকটিক্যালের জন্য আমরা এই পার্লারের ব্যবস্থা করছি। সমস্ত রকমের মেশিন এখানে রাখা আছে, এক একটা মেশিন এখানে সমস্ত রাখা আছে। এবং আমাদের যে কোর্সগুলো হয় সেই কোর্সে যেন সব প্র্যাকটিক্যাল সমস্ত রকমের করতে পারে এবং এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা আছে। তো আমাদের এই পার্লারটা দেখতে পাচ্ছেন, এই পার্লারের মধ্যে সমস্ত রকমের, এবং ওপরে আমাদের টেলারিং আছে, রান্নাঘর আছে উপর বিল্ডিংয়ে। তো গরমের জন্য এখানে টেলারিং মেশিন যে স্টুডেন্টগুলো আছে এখানে নিয়ে এসছে ম্যাডাম, টেলারিং মেশিন, উপরে আমাদের টেলারিং সেন্টারটা রয়েছে। তো আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার এবং শোভা মহিলা মঙ্গল সমিতি, আমাদের এডুকেশন ট্রেনিং সেন্টার ওই বিল্ডিংয়ে ওটা আছে, শোভা মহিলা মঙ্গল সমিতির এই ওয়ার্ডে আছে। আমরা পার্লারটাই এখানে নিয়ে এসেছি, টেলারিংটা উপরে আছে। তো আমাদের সমস্ত রকমের এই যে আমাদের যে চিন্তা ভাবনা, যে
একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস এরা যেন বেকার না থাকে, এই সমস্ত রকমের কোর্স করে ওরা কাজ করে খেতে পারবে, বাড়িতে বসে হোক বা আমাদের যারা নার্সিং কোর্স করছে কোনো নার্সিংয়ে হোক, ডায়াগনস্টিক সেন্টারে হোক, বিভিন্ন জায়গায় তারা একটা কর্মস্থানে যাবে। এবং আমাদের সঙ্গে অনেক নার্সিং হোম, হসপিটাল এবং হোম কেয়ার বিভিন্ন রকমের দপ্তরের যারা জিডিএ নার্সিং কোর্স করাচ্ছে বা জবের যে করাচ্ছে সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের এইখানে কোনো স্টুডেন্ট কোর্স করে বেকার থাকবে না, সঙ্গে সঙ্গে তাদের একটা প্লেসমেন্টের ব্যবস্থা। আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি 8G12 যত রকমের পেপার, ট্রেড লাইসেন্স সমস্ত রকমের এখানে ব্যবস্থা রয়েছে। আমরা গভর্নমেন্ট থেকে কী আমরা কাজ করতে পেরেছি, আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির সোসাইটির সার্টিফিকেট, শোভা মহিলা মঙ্গল সমিতির ট্রাস্টের সার্টিফিকেট, শোভা মহিলা মঙ্গল সমিতি সোসাইটির প্যান কার্ড, শোভা মহিলা মঙ্গল সমিতির ট্রাস্টের প্যান কার্ড, সমস্ত রকম আমাদের ISO সার্টিফিকেট, এভরিথিং আমাদের পেপারস রয়েছে এনজিও সংস্থা থেকে। এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারেও সমস্ত রকমের আমাদের অনুমতি পারমিশন রয়েছে। তো আমরা লিগ্যাল প্রোভাইড করছি, আমরা লিগ্যাল কাজ করার চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে। এবং আমরা মানুষের সেবার মধ্যে যুক্ত রয়েছি, সঠিক জায়গায় সঠিক যেন ছেলেমেয়েরা শিক্ষা পায়, সঠিক জায়গায় সঠিক একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা যেন পরিষেবা পায়। এবং আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি এর পাশাপাশি আপনাদেরকে সঠিক জায়গাতে অপারেশন করিয়ে দেওয়া, সঠিক জায়গাতে গিয়ে আপনাদের চিকিৎসা দেওয়া, সঠিক আপনাদের সময়ে যে রক্ত দরকার সে রক্তের ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত রকমের কার্যকলাপ আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে, যেমন কোচবিহার, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কলকাতা ডিস্ট্রিক্ট, হাওড়া জেলা, এই সমস্ত জেলাতে যারা কাজে যুক্ত হচ্ছেন এবং যারা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন, আপনারা প্রত্যেকেই নিজের ডিস্ট্রিক্টে অফিস করতে পারবেন, নিজের ডিস্ট্রিক্টে সেন্টার করতে পারবেন। কিন্তু একটাই অনুরোধ যে আপনারা স্টুডেন্ট কিছু রেডি করবেন, যেন আমরা সেন্টারটা খুব 1 সপ্তাহের মধ্যে যেন ওপেন করতে পারি। আপনারা কিছু 1-150 কার্যকর্তা রেডি করবেন, যেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। এবং প্রত্যেকটা কার্যকর্তার কাজ কি কি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিই। আপনাদের কাজ কি, অনেকে কোশ্চেন করছেন আমাদের কাজ কি, আমরা এই কাজটা করতে চাই, আমরা এই জবটা করতে চাই। আপনাদের কাজ হচ্ছে সার্ভে কাজ করা। আপনারা একটা গ্রামে যাবেন, একটা বাড়ি যাবেন, ওই বাড়িতে ওই পরিবারের মাধ্যমে আশেপাশে সমস্ত বাড়ির লোকজনকে আপনারা ডাকবেন, ডেকে আপনারা বলবেন যে আমাদের এখানে সমিতি থেকে ফ্রিতে চিকিৎসা, রক্ত, অপারেশন, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী বিভিন্ন রকমের সেবা দেওয়া হয়। এবং এর পাশাপাশি গভর্নমেন্ট অন্তর্ভুক্ত যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার, এনার আন্ডারে 2টো নার্সিং কলেজ রয়েছে সরকারি, এনার আন্ডারে 2টো দপ্তর রয়েছে, এনার আন্ডারে বিভিন্ন রকমের কোর্সের পারমিশন রয়েছে। এই সমস্ত আমাদের এনজিওর বাইরেও আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার রয়েছে, যে আপনাদেরকে সমস্ত রকমের এডুকেশন ডিপার্টমেন্টে প্রোভাইড করতে পারবে, শিক্ষা দিয়ে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট তুলে দিতে পারবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে যে গ্রামে গিয়ে মানুষকে বলা যে আপনি আমাদের এখান থেকে এই সেবা পাবেন, বা আপনাদের বাড়িতে কোনো যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস যদি মেয়ে থাকে, এখানে কম খরচে নার্সিং কোর্স করতে পারবে, কম্পিউটার কোর্স করতে পারবে, টেলারিং করতে পারবে, বিউটিশিয়ান কোর্স করতে পারবে, সামান্য ভর্তির মাধ্যমে হোস্টেলে থাকা, পড়াশোনা সমস্ত রকমের ব্যবস্থা থাকে। এবং যারা থাকবে তাদের সমস্ত রকমের আমাদের গাইডলাইন থাকবে, আমাদের স্টাফ থাকবে ফিমেল, আমাদের ম্যাডাম থাকবে ফিমেল, আমাদের স্টুডেন্টগুলো থাকবে ফিমেল, সমস্ত ফিমেলদের জন্য আমরা সেই ব্যবস্থাটা আমরা করেছি। তো আপনারা আবার যারা বুঝতে পারছিলেন না তাদের একটাই বলবো, আপনাদের কাজ হচ্ছে আপনাদের নিজস্ব এরিয়াতে সার্ভে করবেন, স্টুডেন্টের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোন ক্লাসে পড়ে তার অ্যাড্রেস এন্ট্রি করবেন, তাকে ভালোভাবে বুঝাবেন যে এখানে তার করলে তার ক্যারিয়ার আছে, এখানে কম খরচে তার পরিষেবা পাবে এবং তারা একটা ভালো সেবামূলক কাজের সাথে যুক্ত হতে পারবে। তো আপনারা এটাই করলে আপনাদের আমরা একটা স্যালারি প্রোভাইড করব আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সমিতি ডিপার্টমেন্ট থেকে 7,000 থেকে 10,000 টাকা আপনাদের স্যালারি থাকবে, যেন আপনারা মানুষের সেবা করতে পারেন। আপনারা কাউরির কাছে 1 গ্লাস জলও নিতে পারবেন না, আপনারা কাউরির কাছে আপনারা 1 পয়সাও নিতে পারবেন না, কাউরির কাছে 1 গ্লাস 1 কাপ চাও খেতে পারবেন না। আপনারা বিনা পয়সায় আপনারা তাদের সেবা দেবেন, তাদেরকে বলবেন যে আপনারা দালাল হাতে করবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যথেষ্ট আপনাদের ফ্রিতে পরিষেবা দেওয়ার চেষ্টা করব, আপনাদের সেবা করার চেষ্টা করব। তো এবং আপনাদের আবার বলে দিই যে আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার, শোভা মহিলা মঙ্গল সমিতির হেড অফিস আপনাদেরকে দেখালাম। এরপরে মালদা মঙ্গলবাড়িতে যেটা আমাদের নার্সিং সেন্টার অফিস রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং আমাদের নদিয়া জেলাতেও যেটা সেন্টার হয়েছে সেটাও দেখাবো।
আমি সবাইকে বলবো যারা যারা নিজের এরিয়াতে কাজ করতে চাইছেন, আপনাদের এরিয়াতে আমরা নার্সিং সেন্টার, কম্পিউটার সেন্টার, টেলারিং সেন্টার করবো, অফিসে করবো, কিন্তু আপনারা কিছু কার্যকর্তা আপনারা রেডি করবেন, যুক্ত করাবেন, কিছু স্টুডেন্টকে রেডি করবেন, ভর্তি করাবেন, এবং ওরা ওখানে পড়াশোনা করবে, ওখানে থাকার ব্যবস্থা ওখানে। আপনাদেরকে আমাদের এখানে আসার দরকার নাই। বা যারা মালদাবাসী আছে, মুর্শিদাবাদের থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য এখানে হোস্টেলে থাকা, পড়াশোনা সবই ফ্রি। সামান্য অ্যাডমিশনের দ্বারাই আপনারা এই কোর্সগুলো করতে পারবেন। বা যারা কাজে যুক্ত হতে চাইছেন, মুর্শিদাবাদ হোক, মালদা হোক বা আদার্স জেলার হোক, আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করতে পারেন। এই ডিপার্টমেন্টের আমি ওনার এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আমি ডাইরেক্টর। আপনাদের সমস্ত রকমের পরামর্শ বা আপনাদের কোশ্চেনের অ্যান্সার বা আপনাদের কাজের কী কী পদ্ধতি আমি আরও ডিটেলসে বলতে পারবো। তো আপনারা আমার নাম্বারটা নিয়ে রাখবেন। আমি এই নাম্বারটা এই ভিডিওর মাধ্যমে বলে দিই, 8016208312। আবার নাম্বারটা বলে দিই, 8016208312। এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা বলবেন আপনি রাইস স্যার বলছেন, আমি অবশ্যই আপনাকে বলবো হ্যাঁ, আর আপনাকে আমরা সমস্ত কাজের বিষয়ে বা আপনাকে কী কী দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা তুলে দেবো। তো সবাই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পেরেছেন, বা আরও জানতে অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা বললাম যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়া বা কাজের পুরো বিস্তারিত বলা। ধন্যবাদ।